বড় হুজুরের বাড়ির আওলাদ মুজাদ্দেদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি গাদ্দিনেশন পীর বড় হুজুরের পোতা আমি। আমার দাদাজান বলতেন, হক কথা বলবে, মানুষ যদি ন্যায় যাবে আর না হলে ঘরে বসে থাকবে, যা রেখে যাচ্ছে তোমার ছেলে ছেলে চলে যাবে। জালসা নেশাই করি, পেশাই নয়, পেটের দায়ে রাত একটার সময় জন খাটতে উঠি নিয়ে গেল তোমার বান্ডিলে নেশাই ওয়াজ করছি, পারবো না। আমার কথা কিছু বুঝতে পারছে? 17 বছর জালসার লাইফ হয়ে গেল, 2006 সাল থেকে ওয়াজ করছি। এই 17 বছরের জলসার ডায়েরির বস্তাটা আপনার হাতে তুলে দেব। এক একটা দিন আল্লাহর শুকর বহু প্রোগ্রাম থাকে, প্রত্যেকটা জালসাতে দুটো করে নাম্বার দেওয়া আছে। মোবাইলে ফোনটা করে একটু দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন তাদেরকে যে হুজুরকে যখন হাদিয়াটা দিতে গিয়েছিলে কি হুজুর দেখে নিয়েছিল, গুণে নয় দেখে নিয়েছে। এভাবে টাকাটা দেখে আমি নিয়েছি, এটা যদি কোনো কমিটি প্রমাণ দিতে পারে, জীবনে আর নবীর মেম্বারে উঠে ওয়াজ করব না, চ্যালেঞ্জ করে গেল। না আমি হক কথা বলবো না তো কে বলবে? ব্যবসাদার বক্তা, ধর্মটাকে যারা ব্যবসা বানিয়েছে, যাদের চাকাটা বান্ডিল ছাড়া ঘুরে না, এই কথা বলে না কেন? কথা ভুল বললে সামনে প্রতিবাদ করবেন। আপনি হাদিয়া দেন, নজরানা দেন, আমি দোষ নেই, 100 বার দেন, 1 কোটি দেন, 10 কোটি দেন, তো মনে রাখবেন আমার খুলুসিয়াত যদি ঠিক না থাকে সব বেকার হয়ে যাবে। আপনি এমনি দেন না, তাকে চাইতে হবে কেন? চাইলেই তো মুশকিল। আমার কথাটা কিছু বুঝতে পারেন? আমি পীরের আওলাদ, আমাকে আপনি বিরাট ভালোবাসেন, বিরাট, আপনি আমার ফ্যান ভক্ত, দেন না আপনি 1 লক্ষ টাকা আপনার হাতে তুলে দেন, ওই হুজুরকে চাইতে হচ্ছে কেন যে আমি 1 লাখ টাকা না হলে যাব না, 50,000 টাকা না হলে যাব না, এটা বলতে হচ্ছে কেন? আপনি এমনি দেন না, তাহলে সে হুজুর বেঁচে যাবে ফতোয়ার জায়গায়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনি যখন এমনি দিচ্ছেন 1 লক্ষ টাকা, তখন ওটা হাদিয়া হচ্ছে, আর আমি যখন বলে দিচ্ছি যে 1-এর কমে যাব না, 50-এর কমে যাব না, ওটা তখন আর হাদিয়া থাকছে না, ওটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট হচ্ছে। আপনি এমনি দেন না, আপনি তার পাগল, আপনি আমার মহব্বতের মানুষ, উনার মহব্বতের মানুষ, তিনার মহব্বতের মানুষ, বলতে হবে কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন? জীবন তৈরি করে ইসলাম নাটক, অভিনয়, ড্রামাবাজি পছন্দ করে না। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে চলে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায়। রেল কিন্তু রেলের রাস্তায় চলে, রেলের গতিপথ কিন্তু পরিবর্তন করে না। ওই রকম শরিয়াতের রাস্তায় চলবে। পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পীরজাদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মৌলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়াতের রাস্তায় চলবে। শরিয়াত তোমার বাবার সম্পত্তি নয় যে তোমার মতে চলবে।